ভোলার তজুমুদ্দিন উপজেলায় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই সাথে তার স্বামীকে উলঙ্গ করে মারধরের অভিযোগও উঠেছে। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এর আগে গত ২৯ জুন দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী তজুমুদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা। তিনি দুটি বিয়ে করেছেন, থাকেন ঢাকায়। তবে ১৪ থেকে ১৫ দিন আগে তিনি ঢাকা থেকে ভোলায় গ্রামের বাড়িতে যান। পরে গত শনিবার দ্বিতীয় স্ত্রী তাকে তার বাসায় ডেকে নেন। সেখানে রাতের বেলা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন সহ তজুমুদ্দিন কলেজ ছাত্র দলের কয়েকজন সহ ৬-৭ জনের একটি দল ঘরের ভেতরে ঢুকে তাকে মারধর শুরু করে। দ্বিতীয় স্ত্রী সংসার করবেন না উল্লেখ করে তারা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে তিনি এত টাকা দিতে পারবেন না জানালে রড, হাতুড়ি দিয়ে প্রাণের ওপর পিঠে হাতে মারতে থাকেন।